ঘাটা আস্তে 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 বেড়ে বেড়ে যাচ্ছে। তো সেই পজিশনটা আর হলো না। বলছে ঘাটা শুকাচ্ছে না, এই কথা বলছে, তোমরা নিয়ে যাও আর চিকিৎসা করে কোনো অসুবিধা হবে তাই বললো। আর খাবার বলতে শরীর প্রচণ্ড দুর্বল যাওয়াটা, পোকা হয়ে গেছিলো। পোকা হয়ে যাওয়ার পরে ওরা আবার ওখান থেকে পেশেন্টের হয় আমি জামাইবাবু, ওর বয়স 50, ওর নাম হচ্ছে শ্যামল রায়। পেশেন্টে হচ্ছে প্রথম থেকে ও বললো দাঁতের মধ্যে ব্যথা করছে, করতে করতে ও বললো এরকম ওষুধ টষুধ কিনে কিনে খাচ্ছিল, খেতে খেতে এটা এখানে গুলটি পাড়া হয়ে গেছিলো টিউমারের মতো। তো ওটা কিন্তু কিছুতেই কমছিল না কমার এতে ও ওষুধ টষুধ খাওয়ার পরে কোনো ডক্টর দেখায়নি। দিয়ে যখন না কমার পরে তখন বর্তমানে বললো যে কমছে না এরকম ব্যাপারটা, তো মাস 4 হয়ে গেলো, ওইরকম করে 3 মাস 4 মাস হয়ে গেছে। দিয়ে তারপর আমার বাড়ি হয়েছে বীরভূম জেলায়, বীরভূমের মধ্যে দুবরাজপুর বাড়ি। তো ওনাকে বললাম তাহলে এক কাজ করো, তাহলে তুমি এখানে চলে এসো, আমি এখানে দাঁতের ডাক্তার দেখিয়ে দিই। তো দাঁতের ডাক্তার দেখানো যে আমি প্রথমে সরকারি হসপিটালে গেলাম, দিয়ে সরকারি হসপিটালে দেখে বললো যে ক্যান্সারের দিকে যাচ্ছে তাই বললো। ও সন্দেহ করলো, দিয়ে আমি আবার জাস্ট স্যার আরেকটা ডাক্তারের কাছে গেলাম, ডক্টরের কাছে গেলাম, ডক্টর দেখালো, যে প্রথমে 7 দিনের ওষুধ দিল, 7 দিনের ওষুধ দিয়ে বলে এটা দেখো। তারপরে 7 দিনের ওষুধ দেওয়ার পরে দেখলো ওটা কোনো পরিবর্তনও দেখতে পেল না ডাক্তারবাবু। যে ডাক্তারবাবু বলে এটাকে নিয়ে আর কিছু করা যাবে না, তুমি এটা আমাকে সোজা নিয়ে তুমি বোম্বে চলে যাও। আমাকে সাজেশন দিলো, এফআর করে দিয়েছিল। তো আমার বোম্বে নিয়ে যাওয়ার মতন মানে ছিল না, পরিস্থিতি ছিল না, বুঝলেন, আর লোকজনে সেরকম জোগাড় করতে পারলাম না। দিয়ে আমার তাহলে তোমাদের তো কলকাতায় বাড়ি 1 ঘন্টা রাস্তা এখান থেকে, তাহলে এখান থেকে যাওয়া আসা ট্রিটমেন্টটা করা যাবে কলকাতার মধ্যে। দেখো দিয়ে আবার আপনার ওই বর্তমানে মগরা বলে একটা জায়গা আছে, মগরাতে আবার একটা ডাক্তার দেখালাম দাঁতের। ও দেখানোর পরে ও বললো যে এটা ক্যান্সারই দেখা দিচ্ছে তাই বললো। তাহলে এটা ও বললো যে এক কাজ করে ওকে কোথাও থেকে ভর্তি করতে নিয়ে যায়, ডাক্তারকে দেখাতে বললো ক্যান্সার মেলে। দিয়ে ও ডাক্তার বললো যে আমি তাহলে তোমাকে এফআর করে দিচ্ছি, তুমি চলে যাও। দিয়ে আবার ওখান থেকে আসার পরে আপনার এতে ওই ট্রিটমেন্ট শুরু হলো, বুঝলেন। ট্রিটমেন্ট শুরু হতে হতে ওই আসা যাওয়া করতে করতেই ঘাটা আস্তে 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 বেড়ে যাচ্ছে। ডাক্তার চিকিৎসা করে সুগার আছে, সুগারের জন্য ডাক্তার চেষ্টা করছে যে হয়তো ওষুধ ডাক্তার শুকিয়ে গেলে ঘাটা আমরা একটা অপারেশন করবো, সার্জিক্যাল করবো, এরকম ডাক্তাররা বলছিল। তো সেই পজিশনটা আর হলো না। বলছে ঘাটা শুকাচ্ছে না, এই কথা বলছে। যে তারপরে ডাক্তাররা দুবার মেডিকেল করেছিল। লাস্ট মেডিকেলে বললো যে আর তোমরা নিয়ে যাও আর চিকিৎসা করে কোনো অসুবিধা হবে তাই বললো। এখন অসুবিধা বলতে ঘাটা বেড়ে চলে যাচ্ছে। আর খাবার বলতে শরীর প্রচণ্ড দুর্বল যাওয়াটা, পোকা হয়ে গেছিলো। পোকা হয়ে যাওয়ার পরে ওরা আবার ওখান থেকে চন্দননগর ট্রান্সফার করেছিল। চন্দননগরে ওদের একটা মেডিকেল আছে, ওখানে সে এবার ওয়াশ করে ওগুলো বের করেছিল, কদিন ভর্তিও রেখেছিলো ওখানে। দেওয়ার পরে তারপরে ওই আবার বাড়িতে নিয়ে চলে এলাম। এখন ওই ড্রেসিং দিয়েছে, ড্রেসিং করে আর ওই এই পজিশন এখন বর্তমানে হয়ে আছে। তারপর আমরা দেখলাম আপনাদের এই মোবাইলে ফেসবুকে দেখছিলাম, দেখে আমি তাহলে একবার আপনাদের সঙ্গে করলাম।